রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। আশা করি তোমরা ভালো আছো। আজকে পাঠ করছি অখণ্ড সংগীতা, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অখণ্ড জাগরণী থেকে। সাধনহীন জীবন আর চক্ষুহীন মস্তক সমান কথা। অন্ধ সহস্র যোগ্যতা সত্ত্বেও পথ চলিতে অক্ষম, আর অসাধক সহস্র প্রতিভা সত্ত্বেও সত্য লাভে অসমর্থ। পত্রহীন বৃক্ষ আর ধর্মহীন জীবন তুল্য কথা। এখানে সাধনহীন জীবন অর্থাৎ এমন এক জীবন যা অধ্যবসায়, আত্মনিবেদন বা আধ্যাত্মিক চর্চা থেকে বঞ্চিত বলে তুলনা করা হয়েছে চক্ষুহীন মস্তকের সঙ্গে। চক্ষুহীন মস্তক যেমন দৃষ্টি নেই, তেমনি সাধনহীন জীবনেও কোনো দিক নির্দেশ, গন্তব্য বা অন্তর্দৃষ্টি থাকে না। এই উপমা বোঝায় যে সাধন ছাড়া জীবন অন্ধকারচ্ছন্ন, লক্ষ্যহীন এবং অর্থহীন। অন্ধ সহস্র যোগ্যতা সত্ত্বেও পথ চলিতে অক্ষম, আর অসাধক সহস্র প্রতিভা সত্ত্বেও সত্য লাভে অসমর্থ। একজন অন্ধ ব্যক্তি যদি তার মধ্যে হাজারো গুণ বা দক্ষতা থাকিতে পারে, কিন্তু দৃষ্টির অভাবে সে পথ চলিতে পারে না। এইভাবে যিনি সাধক নন, তার মধ্যে হাজারো প্রতিভা থাকলেও তিনি জীবনের পরম সত্য বা মুখ্য লাভে অক্ষম। পত্রহীন বৃক্ষ আর ধর্মহীন জীবন তুল্য কথা। পত্রহীন বৃক্ষ যেমন বিবর্ণ, প্রাণহীন, সৌন্দর্যহীন, তেমনি ধর্মহীন জীবনও মরুভূমি সদৃশ্য, আন্তরিকতা, নৈতিকতা ও জাগতিক উদ্দেশ্যবোধহীন। এর তুলনায় ধর্ম শব্দটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং নৈতিকতা, সাধনা ও আত্মিক শুদ্ধির প্রতীক। আমি তোমাদিগকে সাধন দেখিতে চাহি, শ্রী শ্রী বামুনি বলিলেন। শ্রী শ্রী বামুনি বলিলেন, কেমন জ্ঞানী নয়, প্রতিভাবান ও সবাইকে সাধনে নিয়োজিত হতে হবে, তবেই জীবন প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি আসবে। রাধে রাধে বন্ধুরা, এই বলে রাখ।